জাস্ট আমরা ডেমো হিসেবে যে আমাদের ভিডিও ক্লাসটা যায় কিনা। কার জন্য ফোনের মাইক্রোফোন অন আছে, স্পিকার অন আছে, এটা অফ করেন। না, কারো ফোনের স্পিকার মাইক্রোফোন তো আমারটা অন থাকবেই, না হলে তো ক্লাস রেকর্ড করলে কিভাবে দেখবেন? এখানে কার সাউন্ড হচ্ছে, কার ফোনের সাউন্ড হচ্ছে, কার? আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি দেখেন থেকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ফোন থেকে কেন আসতেছেন আপনারা? ফোন থেকে বুঝেন? আচ্ছা, আপনাদের একটা অভিযোগ ছিল স্যার কার্সরটা একটু বড় করেন, বুঝি না আমি। সো আপনাদের এই জন্য একটু কালারফুল কার্সর দিলাম। এটা বোঝা যায়? কার্সরটা বোঝা যায়? এই যে এখন দেখেন, এখন বোঝা যায়? কার্সরটা বোঝা যায়? এখন কার্সরটা বোঝা যায় না? আচ্ছা, আপনারা ইউটিউবে যাবেন, যাওয়ার পরে আপনারা সার্চ করবেন এই চ্যানেলটা। এই চ্যানেলে আপনারা যদি সার্চ বারে যায় @RASHACD, এটা কিন্তু একটা টপিক। এটা হয়তো ইউটিউব দেখাইতেছি জাস্ট মানে প্রয়োজনে, কিন্তু এটা আমাদের লাগবে। ব্র্যান্ডিং, রাশেদ ব্র্যান্ডিং লিখে যদি আপনি সার্চ দেন, দেখবেন একটা চ্যানেল আসবে। আচ্ছা, এই চ্যানেলটা অলমোস্ট আমার ওপেন করা, তো এই জন্য আসতেছে না, আমরা নতুন করে যাই। ঠিক আছে? তো আপনারা এরকম যদি যান, আমরা যে ভিডিওটা ছাড়বো এটা আমার কোনো প্রফিটেবল বা কোনো ভিডিও এসিও করা থাকবে না, আমরা জাস্ট ক্লাসের জন্য ছাড়বো, আপনাদের জন্যই। সো এই জন্য এগুলা যদি ভিডিওর যে টপিক লিখে সার্চ করেন আসবে না, সামনে আসবে না। সো আপনারা কি করতে হবে, লিঙ্কটা সেভ করে রাখতে হবে, এই চ্যানেলের লিঙ্কটা সেভ করে রাখতে হবে। সো আপনি রাশিদ ব্র্যান্ডিং লিখে যদি সার্চ করেন, দিতে হবে প্রথম, এটা হলাম ইউজার নেম। চ্যানেলের ইউজার নেম লিখে যদি সার্চ করেন, এই যে প্রথমে একটা ইয়ে আসবে, কি বলে, চ্যানেল আসবে, এইটাই আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3। ঠিক আছে? আমি প্রয়োজনে এখানে একটা লোগো বা কিছু একটা ছবি দিয়ে দিব, ঠিক আছে, বুঝতে যাতে সুবিধা হয়। আপনারা এই চ্যানেলে যাবেন, যাওয়ার পরে আমরা যে ভিডিওগুলো আপলোড করব এটা ভিডিওটা পাবেন। ঠিক আছে? এটা তো স্বাভাবিক, সবাই বুঝেন। আচ্ছা, এখন এই যে লিঙ্কটা দেখেন, www.youtube.com/ এই যে আমার ইউজার নেম সহ একটা লিঙ্ক, তাই না? এই লিঙ্কটা প্রতিদিন আপনাদের সার্চ করা একটা ঝামেলা না? আপনাদের প্রয়োজনে কিন্তু অনেক সময় অনেক লিঙ্ক মনে রাখা সম্ভব না, বুঝতেছেন? মনে রাখতে পারবেন না। আপনাদের এইখানে কিছু আছে, এখানে আপনাদের আমার মতো এরকম শেষ সার্চ বারের নিচে তাদের একটা ক্লাস শেষে, যারা করতে পারে না ক্লাস শেষে। আচ্ছা, এখানে আমার মতো এরকম ফ্রেশ আপনাদেরও এই যে সার্চ বারের নিচে এই অংশটা ফ্রেশ, একটু রেসপন্স করেন। আপনারা রেসপন্স না করলে আমি কথা আগাইতে পারবো না। ফ্রেশ, আচ্ছা, তাহলে এই আমার এই জিমেলটা দেখেন কত কিছু না এখানে। এই দেখেন এক একটা, এগুলো ফোল্ডার না, এক একটা ফোল্ডার আইকনগুলো দেখলে একটু বুঝবেন না আপনারা, এগুলো একটা ফোল্ডার। সো আমি ক্লিক করলে দেখেন 3টা লিঙ্ক, এটার মধ্যে আরো 4টা লিঙ্ক, এটার মধ্যে দেখেন অসংখ্য লিঙ্ক। এগুলা আমার মনে রাখা সম্ভব না, আমি প্রয়োজনে সেভ করে রাখছি, দেখা যায়। সো আমি কি করি, আমার যখন একটা লিঙ্ক দরকার আমি জাস্ট শুধু ক্লিক করি, আমার ওই ব্রাউজারে নিয়ে যায়। এখন এই যে দেখেন ফন্ট সাইট, এখান থেকে আমি ফন্টের যত মানে আমার প্রয়োজনীয় যে সাইটগুলো আছে এগুলো সেভ করে রাখছি। সো ফটো সাইট আমারও কিন্তু এখানে এই যে সোশ্যাল মিডিয়া সাইট, সো মার্কেট প্লেস, হ্যাঁ, তো এই যে ইউটিউব চ্যানেল, এখানে একটা চ্যানেল সেভ করা, দেখতেছেন? আমরা এই টপিকটাই দেখবো, ঠিক আছে? সো আমাদের যেহেতু প্রয়োজন, এতদিন কোনো লিঙ্কের ওইভাবে পড়ে নাই, আজকে আমাদের একটা লিঙ্ক প্রয়োজন পড়তেছে। এটা হলো ইউটিউব চ্যানেলটা, তাই না? আমরা যদি ক্লাসে কোথাও বাইরে যাই, আচ্ছা একটু হোল্ড। আসসালামু আলাইকুম, জি ভালো আছেন? আমি তো একটু ক্লাসে হ্যাঁ, কখন লাগবে এটা? আমি হলো একটা নতুন চাকরিতে জয়েন করছি, যে ট্রেনার। স্টুডেন্ট হলে হয়তো ছুটি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি নিজেই ট্রেনার, ছুটি নিতে হবে। তারপরে আমি একটা প্রতিষ্ঠানের ট্রেনার, স্টুডেন্ট হলে ছুটি নিয়ে আসতে পারতাম,
এখন তো আমি ছুটি আসতে পারতেছি না, তারপর একটু দেখি কিছু করা যায় কিনা ফোনে ফোনে। আপনার আমি জানাইতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একজন ইমার্জেন্সি রোগী আপনাদের ক্লাসের মধ্যে একটু বলতে হয়, হ্যাঁ? একজন ইমার্জেন্সি রোগী কেউ যদি ও পজিটিভ রক্ত থাকে বা দিতে আগ্রহী থাকেন একটু জানায় আমারে, যদি কেউ দিতে আগ্রহ থাকেন, ঠিক আছে, আমার রিলেটিভ। তো যদি কেউ থাকেন তাহলে জানান। আচ্ছা আমরা ক্লাসে যাই, ক্লাসের পরে আমাকে একটু জানান যদি কেউ থাকে বা এরকম কোনো সংস্থা থাকে যেখান থেকে আপনি একটু ও পজিটিভ একটা ব্লাড জোগাড় করে দিতে পারবেন। আচ্ছা, আমাদের কিন্তু এখন একটা লিঙ্ক সেভ করে রাখা প্রয়োজন, কারণ এই লিঙ্ক মনে রাখা, প্রতিদিন সার্চ করা টাইম নষ্ট না। ধরেন এটা মনে থাকলো, কিন্তু আমার এই যে এই চ্যানেল এইখানে দেখেন এত লিঙ্ক তো আমার মনে রাখা সম্ভব না। হ্যাঁ সম্ভব? কি মনে হয় সম্ভব? এগুলো আমার প্রয়োজনে আমি সেভ করে রাখছি। এই যে দেখেন কত লিঙ্ক। হ্যাঁ, ওই যে ওয়েবসাইট বানানোর জন্য অনেক ধরনের অনেক কিছু প্রয়োজন হয়। যারা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার তাদের এই ধরনের লিঙ্কগুলো প্রয়োজন হয়। আচ্ছা আমরা এখন টপিকে যাই। তো আমাদের এই টাস্কবারটা এরকম কিভাবে করব, আপনাদেরও এরকম শেষ, তাই না? আপনারা এই যে এই মেনুটা ওপেন করবেন। এই মেনুটা ওপেন করার পরে দেখেন এখানে ট্যাব গ্রুপ, ঠিক আছে? ট্যাব গ্রুপে ক্রিয়েট নিউ ট্যাব গ্রুপ ক্লিক করবেন এবং এখানে আপনি একটা কাজ আছে, এখানে আপনার এই যে ট্যাবগুলা, এই ট্যাবগুলো আপনি সেভ করে টাইপ করে, ধরেন আপনি প্রতিদিন আপনার কাজের ক্ষেত্রে 10টা লিঙ্কে আপনার যাইতেই হয়, 10টা সার্ভারে যাইতে, ওয়েবসাইটে যাইতে হয়। ধরেন 1 নম্বর সার্ভার ওয়েবসাইট ইউটিউবে আপনার যাইতে হয়। আপনার প্রতিদিন ধরেন মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট আছে আপনার, ওইখানে আপনার যাইতে হয়। আপনার প্রতিদিন ইনস্টাগ্রামে যাইতে হয়, ফেসবুকে যাইতে হয়। প্রতিদিন 10টা লিঙ্কে যখন আপনি পিসি অন করেন, 10টা লিঙ্কে ক্লিক করে যাওয়াটা অনেক টাফ, তাই না? তো আপনি কি করতে পারেন, এটা সেভ করে রাখতে পারেন। আপনি জাস্ট একটা ক্লিক করবেন, এখানে এই 10টা লিঙ্ক চলে আসবে। আমরা এখন ওইটা অতটা প্রয়োজন নাই, আমরা এখন এটা দেখবো না। জাস্ট আপনি যদি ওই নিউ ট্যাবে যে ক্লিক করেন, এটা আমরা ক্লোজ করে দেব, ঠিক আছে? আমরা যদি নিউ ট্যাবে যাই, আচ্ছা এত লেট করে জয়েন দিবেন না, এটা ডিস্টার্ব হয়। ওকে ঠিক আছে, আমরা যদি এখান থেকে নিউ ট্যাবে যাই, এরকম একটা আমাদের জায়গা আসবে, মানে স্থান তৈরি হবে। দেখেন সার্চ বারের নিচে কিন্তু একটু ভিন্ন কালারের একটা নতুন ট্যাব জায়গা নিছে আমার, তাই না? এখন আমি এই যে সাদা জায়গাটা, সার্চ বারের নিচে যে সাদা জায়গাটা, এখানে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে একটা মেনু বার ওপেন হবে। এখানে লেখা আছে অ্যাড ফোল্ডার, ঠিক আছে? বুঝতেছেন? আমি এখানে দিতে পারি ধরেন ইউটিউব লিঙ্ক। সো আমার যত প্রয়োজনীয় ইউটিউব চ্যানেল আছে, আমি কাজ শিখতে গেলে আমার অনেক চ্যানেলের ভিডিও দেখা লাগতে পারে। শুধু যে ক্লাসের ভিডিও তা না, আপনি যখন ক্লাস শেষ হয়ে যাবে, প্রয়োজনে আপনার নিজেকে স্কিল ডেভেলপ করার জন্য বা এক্সপিরিয়েন্স হওয়ার জন্য আপনার অনেক চ্যানেলের ভিডিও দেখা লাগবে। তো ওই চ্যানেল আপনি বাছাই করলেন, দেখা গেছে আপনি র্যান্ডম যদি ভিডিও দেখা শুরু করেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন। আপনি ধরেন একটা চ্যানেল ধরে যদি শিখেন যারা ফ্রেশ ভিডিও বানায়, মানে আপনার প্রফেশনালি যারা ভিডিও বানায়, দেখা গেছে ক্লাস না, ওনারা নিজের রুমে বসে একটা টপিক নিয়ে ওইটার স্ক্রিপ্ট লেখা থাকে, স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানায়, তাদের ভিডিও আপনার দেখা লাগতে পারে। তো আপনারা যদি দেখেন ওই ভিডিওগুলা, ওই চ্যানেলগুলো আপনি কি করবেন, সেভ করে রাখবেন। তার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেভ। এই যে দেখেন এখানে একটা ফোল্ডার আসছে না? এখন যদি আমি এই ট্যাবটা কেটে দিই, ধরেন এই ট্যাবটা কেটে দিই, চলে যাচ্ছে কেন? আচ্ছা এখানে একটু মিস হইতেছে কোথাও। আচ্ছা আসছে, হোল্ড। আচ্ছা এখন আপনি এই যে ইউটিউব লিঙ্ক দেখতেছেন, এইখানে আমার এই যে এই চ্যানেলের যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা, এটা আচ্ছা লিঙ্কগুলা আপনারা কিভাবে কপি করেন? এইভাবে টানেন না? এইভাবে টানলে অনেক সময় ডাব্লু পর্যন্ত আসবে। সো আপনি যদি কোনো লিঙ্কে যান, আপনি এই লিঙ্কের উপরে 3টা ক্লিক করলে, 2টা ক্লিক করলে শুধু একটা ওয়ার্ড নিবে, ঠিক আছে? আর যদি 3টা ক্লিক করেন সম্পূর্ণটা নিবে। আপনার এইভাবে টানতে হবে না, এভাবে কাজটা একটু ইজি হয়, ঠিক আছে? একটু দেখাই দিলাম। সো আপনি এটা কপি করবেন, সো কন্ট্রোল সি দিলেও হয়, এভাবে কপি করলে হয়। কপি শেষ, এরপর আপনি এই যে ইউটিউব লিঙ্ক, এইটার উপরে ফোল্ডার উপরে গেলে দেখেন
হালকা একটু কালারটা চেঞ্জ হয়, তাই না? তার মানে বুঝাইছে আমার এখানে আমি কার্সরটা নিতে পারছি। এখন যদি রাইট বাটন ক্লিক করি পেস্টের অপশন আসে, সো আমি পেস্ট করে দিব। সো এখন দেখেন এটা আমি কাটে দিলাম এবং এখানে কার্সরটা নিলাম এবং লেফট বাটন ক্লিক করলাম। ক্লিক করলে এই যে ইউটিউব লিঙ্ক আসতেছে, এখানে একবার ক্লিক করলে সরাসরি আমাকে ওই লিঙ্কে নিয়ে যেতেছে, দেখতেছেন? বোঝা যায়? আচ্ছা আপনারা কি কাজটুকু করবেন বলেন তো? ইউটিউবে যায় আমার এই যে আমাদের যে আইটি সাপোর্টের চ্যানেলটা আছে এইটার একটা লিঙ্ক আপনি কপি করবেন, কপি করে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এই লিঙ্কটা ওই ফোল্ডারের মধ্যে সেভ করবেন, ঠিক আছে? আপনাদের এগুলো সামনে কাজে প্রয়োজন হবে। ওকে জি জি বলেন আবার। আচ্ছা আরেকবার আমি আর দেখাইতে পারবো না, আপনি মনে করেন বুঝেন নাই। এই যে আমাদের ক্লাসটা এটা ইউটিউব চ্যানেলে আমি এখন আপলোড করে দেবো, এখনই দেখতে পারবেন আপনি, ঠিক আছে? এইটা আমাদের, এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা প্রয়োজন এবং